বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপিতে। যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন ফলো লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আপনাদের আজকের এই ভিডিওতে ছোট্ট রেসিপি শেয়ার করব নোয়াখালীর খুব মজার আয়োজনের মরিচ কোলা। এই মরিচ কোলাটা অনেকে অনেক রকম দিতে পারে, তবে কলা পাতাটার যে একটা মজা, যে একটা ফ্লেভার মাটির চুলা, এটা কখনোই পাওয়া যায়। এত আয়োজন না করে খুবই ঘরোয়া আয়োজনে যতটুকু থাকে কম মশলায় কম তেলে এইভাবে ব্লেন্ড করে মাছ আর যে কোনো একটা শুটকি দিয়ে পারেন এইভাবে মরিচ কোলা নিয়ে আমার মতো গরম ভাতের সাথে জমে যাবে এই মরিচ কোলা। তাই এই মরিচ কোলা দিতে কি কি সব আয়োজন আজকের এই ছোট্ট ভিডিওতে তুমি নিপুণ তোমার হাতে কিছু। আসসালামু আলাইকুম, সুমিস ইউনিক রেসিপিতে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নোয়াখালীর মরিচ কোলার আয়োজন মজার রেসিপি, যেটা জাল কম দিয়েও করতে পারেন, বেশি দিয়েও করতে পারেন, তবে মাটির চুলা আর কলা পাতার মজাটাই আলাদা। এটা না পেয়ে শহরের বাড়িতে তো আর সব কিছু এইভাবে পাওয়া যায় না। তাই নতুনত্ব গল্প আড্ডা সব দিনের মতো এতটুকু ভালো লাগার মাধ্যমে মরিচ কোলা দিতে কি কি লাগবে আর কি কি নিচ্ছি সেটা শেয়ার করছি ছোট্ট এই ভিডিওতে। আমার আপু ভাইয়া এতটুকু জানা মরিচ কোলা খুবই মজার আয়োজন। আর এই মরিচ কোলা দিতে মরিচ তো লাগবে শুকনা পরিমাণ মতো, যেটা জাল বেশি খেলে বেশি, কম খেলে কম। আর আস্ত 3টা বড় রসুনকে কুচি করে কুটা, 4-5টা পেঁয়াজ, কিছু আমি যেহেতু ব্লেন্ডার করব সেই সাইজে কুটলাম, আর কিছু হালকা বাজির জন্য পাতলা করে চাইস। এইভাবে শুকনা মরিচ আমার পরিমাণ মতো, জাল যেহেতু মিডিয়াম খাবো অতিরিক্ত জাল দিব না। আর এই মরিচ কোলাটা আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে জন্য। আর এইখানে আছে 3টা বড় সাইজের টমেটো কুচি, এইভাবে একসাথে নিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নিই। যারা পাটাতে পিষে নিতে পারেন তারা তো আরো মজা করে খেতে পারবেন, কারণ পাটা পুতার যে কোনো বাটাবাটি জিনিসই আলাদা একটা ফ্লেভার মজা। আমার দ্বারা ওটা সম্ভব না, আমি ব্লেন্ডার জারে এগুলাকে একসাথে ব্লেন্ড করে নেব। আর যেহেতু মরিচ কোলা দিটার সাথে মাছ আর শুটকি, মাছ দিয়েও করতে পারেন, শুটকি দিয়েও করতে পারেন, আমি দুইটা জিনিস দিয়ে করে নিই। অল্প একটু শুটকিও দিব, যেটা লইট্টা শুটকি আগের থেকে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখ। অন্য পাশ দিয়ে কিছু তেলাপিয়া মাছ বড় সাইজের ছিল 3-4টা পিস ছোট করে কেটে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে। আর এখন এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর শুকনা মরিচ, এইগুলার সাথে আমি হালকা একটু লবণ দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিব। 2-1টা চিটি দেওয়ার পরে খুব সুন্দর হয়ে যায় একসাথে। মরিচগুলাকে আপনারা চাইলে আগের থেকে একটু ভিজিয়েও রাখতে পারেন, তবে আমার এটা ভিজানোর দরকার। এই তো এই মরিচগুলা আমি ফ্রোজেন ডিপ ফ্রিজে করি না, আমি শুকনো ভাবে করি। চুলার নিচে 5-6 দিন দিই, একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো একটা কাঁচের জারে ঢুকিয়ে রাখলে খুব সুন্দর অনেক দিন থাকে, কোনো গন্ধ হয় না। এই তো এগুলো একসাথে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর পরিমাণ মতো একটু লবণ দিব, একটু পানি দিব। এছাড়া তো আর এতগুলো জিনিস একসাথে ব্লেন্ড হবে না, তবে পরিমাণের পানিটা কম দিলেই হয়। আস্তে আস্তে একটু দেরি হলেও পানিটা কম দিলে। লবণ আর পানি দিয়ে এগুলাকে একসাথে আমি বসিয়ে দিলাম। তো শুরুতে লবণটা দিতে মনে নাই, যেহেতু একটা সমস্যা হয় কি, যখনই ক্যামেরাটা ধরি না কেন একটা না একটা মিস্টেক হবেই আমার, এটা আমি ভুলে যায়। তো এই পাশ দিয়ে আমি ব্লেন্ড করে ফেলছি। আর একটু মাছ আর শুটকিগুলাকে দেখলাম যে কি অবস্থায় আছে, যেহেতু গরম পানির মাধ্যমে শুটকিগুলাকে আগে থেকে ভিজিয়ে রাখছি, কারণ লোকটা শুটকি না একটু শক্ত, এটা যত রান্না করি মনে যে শক্তই। ব্লেন্ডার জারে এগুলা দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর মাছ আর শুটকিগুলাকে রেডি করে চুলার পাশে রাখ। যে কোনো রেসিপি রেডি করা আর আগের থেকে সব রেডি করে রাখলে রেসিপিটি তাড়াতাড়ি হয় এবং সময়ও লাগে না। ওই তাড়াতাড়ি রেসিপি কম মশলায় এতটুকু পর্যায়ে হয়ে যায়। পর্যায়ে সবগুলা উপকরণ একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট হয়ে গেল। আর অন্য পাশে আমি খুব তাড়াহুড়া করে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে এই রান্নাটা করতে হবে, আর দুপুরে রান্না বাচ্চারা খেতে আসবে, যেটা আমার পছন্দের একটা রেসিপি হতে যাচ্ছে। আজকে তো আর দেরি করা যাবে না। এই তো কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটার মধ্যে আমি কিছু বেশি অংশ পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর কিছু যে অংশ রাখলাম সেটা এখন তেলে দিয়ে একটু ভাজি করি। পেঁয়াজের ফ্লেভারটা মরিচের মধ্যে একটু মজা লাগে বা ভালো লাগে, এই জন্যই দেওয়া। তবে যারা ব্লেন্ড করতে একবারে দিয়ে দিবেন তারা আর এইভাবে দেওয়ার দরকার নেই। তো ভালো লাগছে বলেই কিন্তু আমি এই পেঁয়াজটা এইভাবে তেলে দিয়ে একটু ভাজি করে নেব। এই মরিচ কোলাটা এতটাই মজার হয় আর এতটাই ভালো লাগে, যেটা অল্প উপকরণে কম তেল কম মশলায় করতে পারে। মাছ এবং শুটকি দুইটা যে একসাথে দিয়ে মরিচ কোলাটা করতে হবে এমন না, যেটা হাতের কাছে থাকে, মাছ থাকলে মাছ আর শুটকি থাকলে শুটকির মরিচ কোলাটা অতিরিক্ত ভালো লাগে, আর গুড়া মাছেরটা আরো বেশি ভালো লাগে। তো এখানে তো আর ঢাকা শহর বলেন যে কোনো শহরে বলেন হুটহাট করে যখন মন চাবে এটা এখন আর পাওয়া যায় না, আর বের হতেও ভালো
ভালো লাগে না। এখন প্রচন্ড গরম, যেমন তেমন বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে হঠাৎ করে কিছু মন চাইলে যে নিচে যাব আনবো এমন কোনো কায়দা। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলাকে তেলের মধ্যে একটু ভাজাভাজি করতেছি। আর এইভাবে করে আগের থেকে যে সবগুলা ব্লেন্ড করে রাখছি, টমেটো, শুকনা মরিচ আর রসুন, পেঁয়াজ যা যা করছি দেখিয়েছিলাম, এটা এখন একসাথে আমি পেঁয়াজটা একটু ভাজি হওয়ার পরে একসাথে দিয়ে দিলাম। এটা দিয়ে যে আমি একদম পরিমাণে পানি বেশি দিব তা না, যেহেতু এটা ব্লেন্ড করতে হালকা পানি দিয়ে ব্লেন্ড করছি। আর এখন তেলের মধ্যে একটু ভাজি ভাজি করার পরে যখন এটার গায়ে থেকে পানি শুকিয়ে যাবে তখন আমি পরিমাণ মতো একদমই ব্লেন্ডার জার ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি একদম চুলাটা মিডিয়াম আঁচ করে ঢাকনা দিয়ে 5 থেকে 8 মিনিট এভাবে রেখে দিই। আর এই মরিচ খোলাটা জাল বেশি না হলেও ভালো লাগে না, মরিচের একটা ঝাল ঝাল গন্ধ আসে, ভালো লাগে না। আর মরিচের যে কোনো রেসিপিটাই মরিচ খোলা বলেন, এটা একটু জাল বেশি করতে, অল্প পানির মধ্যে আমি এটাকে জোশ করব। আর এর মধ্যে আমি লবণ আর একটুখানি হলুদ দিয়ে, যেহেতু এটা ব্লেন্ড করতে আমি একটু হলুদ আর পানি দিচ্ছি, লবণ আর পানি দিয়ে। এখন লবণের পরিমাণটা একটু দেখে শুনে দিবেন, আর হলুদটা দিচ্ছি জাস্ট একটু কালার এই জন্য, যেহেতু শুটকি আর মাছ দুটার মধ্যে একটু হলুদ দিলে ভালো লাগবে, কালারটা সাদা সাদা অংশটা ভালো লাগে না। এই পাশ দিয়ে মশলাগুলো একদম কোনো পানি না দিয়ে ভালো করে কষি গায়ের পানিটা। এখন আমি আগের থেকে রেডি করা শুটকিগুলা দিয়ে দিলাম, আর এর পরপরই 1-2টা নাড়া দিয়ে আমি মাছগুলো দিয়ে, এতটা মজার একটা রেসিপি হতে যাচ্ছে যেটা নোয়াখালীর মরিচ খোলা একবার খাবেন তো বারবার ইচ্ছে করবে খেতে। তারা নোয়াখালীর মরিচ খোলা একবার খেয়েছেন তারা বাসায় বারবারই করতেছেন, এটা আমি নিজেও করি, এই জন্যই বল। আর যারা এখনো খান নাই তারা একবার খাওয়ার জন্য চেষ্টা করবেন নিজের হাতে করে, এতটাই ভালো। এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, আর মাছগুলা দিয়ে সামান্য নাড়াচাড়া করব। মাছ দিয়ে অত বেশি নাড়বো না, যেমনটি শুটকি দিয়ে একটু নাড়াচাড়া করতে পারলাম, তবে মাছ দিয়ে করব না, কেননা মাছের কাঁটা বের হয়ে যায়। একদমই আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করব। আর এই পাশ দিয়ে আমি ব্লেন্ডার জার ধুয়ে একটুখানি চুলাটা একদম মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে চুলা জালে রেখে দিই। এমনটি একদম শুকনা শুকনা একটা গায়ে গায়ে ঝোল চলে আসবে, তখন শুধু একটু ধনিয়া কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে 5-6 মিনিট একটু অপেক্ষা করার পরে মাখা মাখা একটা ঝোল চলে আসছে। আর এরপর পাপসো এসে ফোনের একদম যেটা ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, তো এটা আমার নিজের কাছে খারাপ লাগছে, সরি বলে এটা কাটলাম না, রেখে দিলাম, কারণ আমরা যারাই রান্না করি তারাই এগুলাতে অভ্যস্ত থাকতে হয়। আর এই পর্যায়ে এই তো একদম মরিচ খোলাটা মাখা মাখা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম, আর ধনিয়া কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো, যেহেতু এটাতে ঝোল রাখবো না, মরিচ খোলা বলতে তো একদমই শুকনো। আর এই মজার আয়োজনটা গরম ভাতের সাথে এতটা জমে ভালো, যেটা রাত্রে না শুধুমাত্র দুপুরের জন্য এটা প্রযোজ্য মনে হয়, যেটা আমি করি, আমার কাছে ভালো লাগে। এটা দুপুর বেলার জন্য, রাত্রে এটা খাই না, পেট জ্বালা পোড়া করবে, অ্যাসিডিটির সমস্যা হবে। যে আপু ভাই এরা সব দিন এবং সময়ের সাথে এতটুকু ভালো লাগা দিয়ে ভিডিওগুলো দেখেন এবং বলেন, আপনাদের জন্য ছোট আকারের ভিডিও করা, অনেক বেশি ভালো লাগার মধ্যে চেষ্টা করা, ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, ক্ষমা শুন। যারা এই ছোট্ট ভিডিওটির সাথে ছিলেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ করুন। ফেসবুক ইউটিউব থেকে দেখার জন্য সবাইকে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এতটুকুর মধ্যে ভিডিওটি আর বড় করবো না, বিদায় নিব, যেহেতু ছোট্ট একটা ভিডিও অল্প সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।